হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে দুদিন পরে আমি সেই পুরনো প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। প্রথমবারের ইভেন্ট, যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে মার্জনা করে দেবেন। আর হ্যাঁ, আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম রয়েছে, আমি অন্য একটা জায়গায় রয়েছি, তো সেখান থেকে ভাবলাম টেক নিউজ কেন মিস যাবে, টেক নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার, যেখানে আজকে এত গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমেই একটা হোয়াটসঅ্যাপের ছোট্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করে দিই। হোয়াটসঅ্যাপ কিন্তু প্রতিনিয়ত এখন আপডেট দিয়ে চলেছে। হোয়াটসঅ্যাপে এবার যারা বেটা ইউজার আছেন তারা হোয়াটসঅ্যাপে ধরুন কাউকে একটা টেক্সট সেন্ড করে ফেলেছেন, সেই টেক্সটটাকে এখন থেকে এডিট করতে পারবেন। টেলিগ্রামে কিন্তু এই ফিচার্সটা আজ থেকে প্রায় 1 বছর আগে আমি ইউজ করছি, এতদিন পরে হোয়াটসঅ্যাপে এসছে। হোয়াটসঅ্যাপ লাভার নাকি টেলিগ্রাম লাভার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর কমেন্ট করতে যখন যাবেন তখন লাইক বাটনটা কিন্তু এড়িয়ে গেলে চলবে না, লাইক করে যাবেন, কারণ দেখছি লাইক করার উত্তেজনা কমে যাচ্ছে। উত্তেজনা চাই বস, উত্তেজনাই সব কথা বলে। লাইক বাটনটা প্রেস করে দিন। তাহলে চলুন পরবর্তী টেক নিউজগুলো দেখে নিই। কি দাদা, গুগল ক্রোমে ইনকগনিটো মোড ব্যবহার করা হয়তো, আর ইনকগনিটো মোড যখন ব্যবহার করছেন তখন লুকিয়ে লুকিয়ে বেশ কিছু জিনিস সার্চও আপনি করছেন, তাহলে আর কোনো রকম ভয় নেই। গুগল ক্রোমের তরফ থেকে এবার একটা অফিসিয়াল আপডেট আনা হচ্ছে, যেখানে আপনি ইনকগনিটো মোডকে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আটকে রাখতে পারবেন, মানে লক করে রাখতে পারবেন। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট নয়, সেখানে ফেস আনলকেরও ব্যবহার করা যাবে, কিন্তু পিন বা প্যাটার্ন থাকবে কিনা এখনো পর্যন্ত জানা নেই। আপনাদের যাদের মোবাইল ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক আছে তারা এই সুবিধা পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত আমরা এলন মাস্ককে সমালোচনা করছিলাম কি না, এলন মাস্ক সান ফ্রান্সিসকোয় যে টুইটারের হেড অফিস রয়েছে তার ভাড়া পেন্ডিং রেখেছেন, অফিস ভাড়া দিতে পারছেন না, 1 বছরের উপর ভাড়া পেন্ডিং। কিন্তু না, এটা আজকের দিনে দাঁড়িয়ে একেবারেই স্বাভাবিক খবর। আজকে অ্যামাজনের পক্ষ থেকে খবর রয়েছে, অ্যামাজনের পক্ষ থেকে না, অ্যামাজন অফিসিয়ালিভাবে জানিয়েছে তারা 3 মাসের মধ্যে 18,000 যেমন কর্মী ছাঁটাই করবে, তার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু তাদের অফিসকে বিক্রি করে দেবে শুধুমাত্র খরচ কমানোর জন্য এবং তাদের বেশ কিছু পুঁজি আয় করার জন্য। তো সেক্ষেত্রে টেক ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে কিন্তু খুবই সাফার করছে। চাইনিজ স্মার্টফোন মার্কেটে এবার খোদ রাজত্ব করছে আমেরিকার কোম্পানি অ্যাপেল। হ্যাঁ, শুনলেও একটু অবাক লাগে, কিন্তু এটাই সত্যি হয়েছে। 2022 সালে চাইনিজ স্মার্টফোন শিপমেন্টের একটা রেজাল্ট সামনে এসেছে, যেখান থেকে দেখা যাচ্ছে 1 নম্বরে তো স্বভাবতই ভিভো রয়েছে, কিন্তু তাদের ইয়ার টু ইয়ার গ্রোথ 2% কমে গেছে। শুধুমাত্র একটা স্মার্টফোন কোম্পানির ইয়ার টু ইয়ার গ্রোথ বেড়েছে এবং সেটা হচ্ছে অ্যাপেল, তাদের 2% গ্রোথ বেড়েছে। অর্থাৎ প্রত্যেকটা চাইনিজ স্মার্টফোন কোম্পানির কিন্তু সেখানে বিক্রি কমেছে, একমাত্র অ্যাপেল যারা বিক্রি বাড়িয়েছে। কোথাও গিয়ে অ্যাপেল এবার চায়নাকে ডমিনেট করতে শুরু করছে আইফোনের মধ্যে। তাহলে এবার সবসময় কিন্তু হাতে কোকোকলা নিয়ে ঘোরার সময় হয়ে গেছে না, ঠিক কোকোকলা নয়, কোকোকলা স্মার্টফোন। আমরা গত কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম কোকোকলার তরফ থেকে একটা নতুন স্মার্টফোন নিয়ে আসা হচ্ছে এবং তারা কোনো একটা স্মার্টফোন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনে এই স্মার্টফোনটা নিয়ে আসবে। আর আমরা সেদিন বলে দিয়েছিলাম রিয়েলমি 10টাই রিব্র্যান্ডেড হয়ে কোকোকলা ফোন হিসেবে আসতে চলেছে। আজকে একদম কনফার্ম হয়ে গেছে রিয়েলমি 10 কোকোকলা ব্র্যান্ডিংয়ে আসতে চলেছে সামনের মাসেই। এমনকি সেটা শুধুমাত্র ইউরোপ কান্ট্রি নয়, ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো কান্ট্রিতেও ছড়িয়ে পড়বে। দামটা হয়তো একটু বেশি হবে, কিন্তু দাম বেশি দিয়ে কোকোকলার বিজ্ঞাপন আপনি আপনার পার্সোনাল মোবাইলে করতে কি রাজি হবেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এরপর সরাসরি আমরা স্যামসাং এর কাছে চলে আসবো। স্যামসাং এর তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমে একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের খবর দিয়ে দিই। স্যামসাং গ্যালাক্সি A14 ফোনটা লঞ্চ করেছিল না? হ্যাঁ, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে স্যামসাং গ্যালাক্সি M14 5G আসতে চলেছে এবং সেটা কিন্তু অপেক্ষাকৃত অনেক কম দামে আসবে। বলা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 12,000 রুপির আশেপাশে আসবে, বাংলাদেশে 16,000 বা 17,000 টাকা, এবং সেখানেও ওই একই এক্সিনোসের 1330 চিপসেট থাকবে এবং চিপসেটটা কিন্তু সত্যিই ভালো। আর সব থেকে যেটা ভালো লেগেছিল ওই ফোনটা, ব্যাটারি ড্রেন ইস্যু একদমই ছিল না। এক্সিনোস প্রসেসর হলো বেস্ট স্টেবল একটা পারফরমেন্স প্রোভাইড করেছিল। হ্যাঁ, ফোনটায় ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। আর আমি বলেইছিলাম স্যামসাংয়ের স্মার্টফোন সবার জন্য নয়, যারা আপনারা চুটিটিয়ে গেম খেলবেন বলে ভাবেন তাদের জন্য স্যামসাংয়ের স্মার্টফোন নয়, কিন্তু আপনারা যারা স্টেবিলিটি চান, আপডেট চান, সফটওয়্যার পারফরমেন্স চান, তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের ফোন এখনও বেটার। সো স্যামসাং গ্যালাক্সি M14 সামনের মাসেই হয়তো রিব্র্যান্ডেড হয়ে আসতে চলেছে, আর মোটামুটি এপ্রিল মাস নাগাদ বাংলাদেশও অফিসিয়ালি লঞ্চ হবে। শুধুমাত্র তাই না, এবার S23 সিরিজের কথায় আসি। 1 তারিখ, আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা, 3-4 দিন। S23 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের দাম সামনে চলে এসেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দাম কত হবে সেটা বলছি, বাংলাদেশেরটা অনেকটাই বেশি হবে, আপনারা আন্দাজ লাগিয়ে নিতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি S23 মোটামুটি ইন্ডিয়ান প্রাইসে হওয়ার কথা রয়েছে 80,000 রুপি, S23 প্লাস 90,000 রুপি। S23 আলট্রা যেটা হবে সেটার দাম হবে 1,15,000 রুপি। বাংলাদেশে এর সঙ্গে আরও 20,000 টাকা অ্যাড করে দিতে পারেন। তো দেখা যাক 1 তারিখে স্যামসাং কি করতে চলেছে। শুধুমাত্র তাই নয়, স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকবে, সামনের ডিসপ্লেতেও থাকবে এবং পেছনের ব্যাক প্যানেলেও থাকবে, যেহেতু গ্লাস বডি ডিজাইন হচ্ছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ যেটা হবে, এখনও পর্যন্ত খবর আছে S24 সিরিজে আর কোয়ালকম ভার্সন কিন্তু প্রত্যেকটা দেশে থাকবে না, সেখানে এক্সিনোসের 2400 চিপসেট ব্যবহার করা হবে। অর্থাৎ ফ্ল্যাগশিপ মার্কেটে আবার এক্সিনোস ফিরতে চলেছে, কিন্তু এক্সিনোসকে এখনও পর্যন্ত ভরসা হয় না। লঞ্চ করুক, ফোনগুলো আদৌ মাথা ঠান্ডা রাখতে পারে কিনা, মানে অ্যাকচুয়ালি ফোনগুলো
ফোনগুলো গরম হয় কিনা সেগুলো দেখার পর, স্টেবিলিটি দেখার পর এক্সিনোসকে ভরসা করা যাবে। এছাড়াও আপনারা অনেকেই স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটার জন্য ওয়েট করছিলেন। অবশেষে BIS সার্টিফিকেশন সেকশন, FCC সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে এবং সেটা মার্চের ফার্স্ট উইকেই লঞ্চ করবে এবং বলা হচ্ছে আগের জেনারেশনের মতোই দাম হবে এবং সম্পূর্ণ কনফার্ম, সেখানে কোনো রকম কোয়ালকমের প্রসেসর থাকছে না, এক্সিনোসে 1380 চিপসেট থাকছে এবং তার বেস ভ্যারিয়েন্টে হবে 6GB 128GB। সো আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হবে আগামী পর্বে।